অর্পণা, সবাই আশা করি ভালোই আছে। তো আজকে দেখছেন এই যে মুরগির মাংস, দেখুন মুরগির মাংস, একটা বুকের যে মাংসটা ওইটা নিয়ে এসে পুরোপুরি ভালো করে ধুয়ে তো এটা টুকরো টুকরো করে নিয়েছি। আর এই পাউরুটিটা এইটার সঙ্গে এখন এটা মিক্সড করা হবে, তারপর একটা ভালো জিনিস বানানো হবে। জিনিসটা নামটা জানার জন্য আপনারা একদম ভিডিওটা দেখবেন শেষে। এবার বলুন কি বানানো হচ্ছে। কি বানানো হচ্ছে সেটা আপনারা বলুন তো, কি বানানো হচ্ছে। আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কি সুন্দর চপ করা পেঁয়াজ, কি সুন্দর কেটেছে, কি চমৎকার চপ করেছে বাপরে বাপ। আমি কিন্তু পারি না। লঙ্কা, কাঁচা লঙ্কা একটু মানে বারিক চপ করে দিয়ে দিয়েছে। ধনে পাতাটা দিয়ে দিলাম, সব ধনে পাতাটা, বেশ খানিকটা ধনে পাতা দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। এরপর পড়বে গুঁড়ো মশলা, গোলমরিচের গুঁড়ো দিলাম, দেখুন। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো ওই টেবিল চামচের 1 চামচ হবে, চামচ দিয়ে। হ্যাঁ, আর এটা হলো ধনে জিরে ভাজা মশলা, ধনে জিরে তেজপাতা একটু গরম মশলা আছে, ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এটা হলো লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়ে দেওয়া হলো। এটা হলো চিকেন মশলা, এটা আমার করা না বাবা, এটা বাজার থেকে কিনে এনেছি। সেই চিকেন মশলা 1 চামচের মতো দিয়ে দেওয়া হলো। এরপর হলো আসল জিনিস, লবণ, আন্দাজ মতো, সবাই আন্দাজ মতোই লবণ দেবেন যতটা লাগে। এটা হলো চিলি ফ্লেক্স, একটু দে না। তারপর দিলাম একটু লেবুর রস, দেখুন অল্প করে লেবুর রস। আর দিবি? আরো আছে। আর এটা দিলাম একটু পেস্ট, দেখুন 1 চামচের মতো পেস্ট, 2 চামচ, 1.5 চামচ। এটা হলো আদা, শুকনো লঙ্কা, রসুন পেস্ট, এটা মিক্স হবে। এটা এখন খুব সুন্দর করে মিক্সড করা হবে। দেখুন কি সুন্দর করে মিক্সড করা হচ্ছে, ভালো করে মিক্সড করতে হবে। যা জিনিসই ভালো করে খাবেন তার পিছনেই উড়ে বাবারে কি কষ্ট, কি কষ্ট। খেতে ভালো লাগে, টুক করে মুখে দিলাম, খাওয়া হয়ে গেল, তো সেটার পিছনে যে কত পরিশ্রম বাবা। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছে, আলু মাখার মতো সুন্দর করে মেখে নিচ্ছে। দেখুন আমার মাখাটা মিক্স, যেটা চিকেনটার সঙ্গে সব কিছু মিক্সড হয়ে গেছে। এখন এটাকে বানানো হবে, প্রসেসটা। একটা কাঠি নিলাম, এটা কিসের কাঠি বলুন, এই যে সুন্দর একটা কাঠি নিলাম। এবার এটা বানাচ্ছে, দেখুন। বলুন এত কষ্ট করে খাওয়া আমি বাবা পারি না, হচ্ছে আমার পাতলা মাছের ঝোল অনেক বেটার। পাতলা মাছের ঝোল করো সবজি দিয়ে, সে খেতে যা স্বাদ। বলুন আপনারা আমার সঙ্গে একমত? এত কষ্ট করে খাওয়া পোষায় না, আমার তো পোষায় না। দেখুন একটা হয়ে গেল, আবার ওই কাঠিটা দিয়ে আবার হাতে একটা আন্দাজ করে একটা নেবেন, হাতে জল দিয়ে দিতে হবে না। হ্যাঁ, হাতে জল দিয়ে নেবেন একটু, হলে হাতে আর লাগবে না। আবার ওই কাঠিটায় করে খুব সুন্দর করে করে এরকম করে প্রত্যেকটা রোল আমাদের করে নিতে হবে। হ্যাঁ, ঠিক এইরকম করে আমরা সব রোলগুলো করে নিচ্ছি। দেখুন আমার সব এইগুলো মানে এটাকে কি বলে, রোলগুলো কিন্তু হয়ে গেছে। এটা রেখে দিয়েছি, এখন হলো ভাজার পালা। ভেজে তারপর করতে হবে। তো
দেখুন বন্ধুরা, আমি ওই কি বলে রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নামিয়ে নিয়েছি, এরকম হালকা হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আমি ভেজে নামিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের। এখন আবার এইটা দেখুন, এইটাকে এইটার মধ্যে এই দেখুন, দেখেছেন একটু বন্ধ হয়ে গেছিলো, সেটা আবার ওই কাঠিটা দিয়েই আমরা ওইটাকে ক্লিয়ার করে নিয়েছি। আর তারপর আমি উনুনে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু করার জন্য একটু সটে করে নেব, মানে একটু অল্প একটু হালকা ভেজে নেব। হালকা এটা একটু ভেজে না, একটু হ্যাঁ ভেজেই বলতে পারেন। একটু পেঁয়াজটা নরম হোক, দিয়ে দাও ধনের পাতা যা আছে। তো কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, আর বাস আর কাটতে হবে আর নেই। এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার একটুখানি এরকম করে নিতে হবে। আর এটা চালমগজ না না না, এটা নাচ তো হয়নি, দাঁড়া। হচ্ছে দেখুন, এর মধ্যে আমি চালমগজ দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর পোস্ত দিয়েছি। দেখুন ভালো করে, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, যার জন্য ওটা আপনারা দেখতে পারলেন না, কিন্তু এটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন পোস্ত আর আপনার চালমগজ আছে। তো সেটা কাজু দেওয়া উচিত, কিন্তু কাজু ঘরে নেই, এই জন্য চালমগজ দিয়ে চালিয়ে দিলাম। মানে খাওয়ায় এত কষ্ট, তারপর আবার বাজারে যেতে হবে, আবার আপনার কাজু কিনতে হবে, অনেক ঝামেলা। আমি বললাম যে না, আজকে চালমগজ দিয়ে চালিয়ে নিই। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমরা মিক্সিতে বেটে নেব। হ্যাঁ দেখুন, আমি ওই যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ ভেজে, পোস্ত, তারপর চালমগজ, লঙ্কা, ধনে পাতা, ওটা পেস্ট করে ওই বাটাটাকে ঠান্ডা করে পেস্ট করে কড়াইতে দিয়ে দিয়েছি। তেল একদম কম, দেখুন একদম তেল কম। এটা দিয়ে দিয়েছি। এখন একটু হতে দিন, না একটু হতে দিন। এটা আস্তে আস্তে করে করতে হবে, তেলটা বেরোনোর জন্য। আজকে বাড়িতে অনেক কিছুই নেই, ঘি দেখলাম কৌটা খালি, ঘি নেই, হয়ে গেল। একটু ঘির দরকার ছিল, কি করব বলুন, না থাকলে তো কিছু করার নেই, ওই দিয়েই চালাতে হবে। এইটা একটু ভাজা হোক, তেলটা বেরোবে, তারপর আসছি। দেখুন আমার কিন্তু মশলা ভাজাটা একদম হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, কি চমৎকার। এর মধ্যে আমরা এর মধ্যে এখন এই যে ভাজা চিকেনগুলো, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে 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 ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। কি দারুণ হবে বলুন তো, কি চমৎকার হবে। আহা হা, কি সুন্দর গন্ধ, স্মেল বেরিয়েছে না, দারুণ স্মেল বেরিয়েছে। হ্যাঁ, আর এই যে আমরা করেছিলাম মশলা ধোয়া জলটা, এটা দিয়ে দিলাম। আর হালকা একটু জল লাগবে, হালকা একটু জল দেবো, হালকা একটু জল দেব। বাড়িয়ে দেবো জাল, জালটা একটু বাড়িয়ে দিলাম। জালটা বাড়িয়ে দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বাবা ঘন হয়ে গেছে।
ফুটছে কিন্তু, জালটা বাড়িয়ে দিয়েছে, একটু কমিয়ে দেবো, একটু ফুটে উঠলেই আমি জালটা কমিয়ে দেবো, নাহলে কিন্তু এটা নিচে লেগে পড়তে পারে, এটা সম্ভাবনা আছে, তাহলে তো গেল সব। দাঁড়া, দেখুন গ্রেভিটা ঠিকঠাক আছে। এখন আমি একটা এই দুধ আর মেয়োনিজ দিয়ে একটা বানিয়েছি, যেটা এটা দিতে হবে, দুধ আর মেয়োনিজটা মিশিয়ে দিয়েছি, মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি ফ্রেশ ক্রিমের কাজ করবে। হ্যাঁ, এইটা আসলে ফ্রেশ ক্রিমের কাজ করবে। আমার পাশে বসে, পাশে দাঁড়িয়ে কে কমেন্টস করছে বলুন তো? এই দেখুন, এই পুরো রান্নাটা এটা কিন্তু সুব্রত করেছে, আর আমি সব মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত ভালো ভালো খাবার ওই পারে বানাতে, আমি পারি, কিন্তু এত কষ্ট করতে আমি পারবো না। আমি সিম্পল আপনাদের মধ্যে যা শেয়ার করি রান্না, সিম্পল একদম সেগুলোই করব। আর মাঝে মাঝে এইরকম ডিলিশিয়াস সব খানা পিনা আপনাদের দেখাবো, সেটা আমার সুব্রত করবে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু দিয়ে দিই, নামানোর পর থালায় আবার দিয়ে দেবে। বাস, বাস 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 বাস, আমার ডিশ কিন্তু রেডি। এরপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা হলো ঘরোয়া গ্রেভি রেশমি কাবাব। খেতে ভীষণ ডিলিশিয়াস, ভীষণ ভালো খেতে। আর আজকে তো আমি বলেই দিলাম, আজকে বানিয়েছে সুব্রত সব কিছু। তা আপনাদের টোটালটাই দেখালাম, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।